প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী, তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি বিশেষ পেশা ট্রেড 2। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী, তারা এখানে দ্রুত আবেদন করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এবং যারা ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার বিস্তারিত সার্কুলারটি দেখি। নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 2 বিশেষ পেশা। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 28 ফেব্রুয়ারি 2025 এবং শেষ তারিখ 30 মার্চ 2025। 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনাবাহিনীতে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের বিস্তারিত নিচে আলোচনা করা হলো। একজন প্রার্থী যোগ্য সাপেক্ষে ট্রেড 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যের সন্তান SS পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তির ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 100 টাকা কর্তন করা হবে। ট্রেড 2 বিশেষ পেশা এর পেশাসমূহ কুক, মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্ট অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেটার এবং টিন স্মিথ। আসুন এবার যোগ্যতা সম্পর্কে জানি। বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছর হতে হবে। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য করা হবে, অর্থাৎ 17 থেকে 21 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা SSC বা সমান পরীক্ষায় কমপক্ষে GPA 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। GPA 3 ও ততোধিক GPA প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড 1 এ স্থানান্তরের সুযোগ আছে। পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র এর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার বা পেইন্টার ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। পেইন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠ মিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে। শারীরিক মান: উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 1.65 মিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.55 মিটার অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য মহিলাদের ক্ষেত্রে 1.52 মিটার অর্থাৎ 5 ফুট হতে হবে। ওজন পুরুষদের ক্ষেত্রে 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি অর্থাৎ 104 পাউন্ড হতে হবে। বুক স্বাভাবিক অবস্থায় পুরুষদের 0.676 মিটার অর্থাৎ 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি হতে হবে এবং মেয়েদের স্বাভাবিক অবস্থায় 0.71 মিটার অর্থাৎ 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি হতে হবে। জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে। পুরুষ ও মহিলা। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য বৈবাহিক অবস্থা অবিবাহিত। সাঁতার জানা আবশ্যক। ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে, অর্থাৎ ভর্তির সময় যা যা সাথে আনতে হবে সেগুলো নিচে বলা হলো। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র মূল কপি থাকতে হবে। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি যদি থাকে নিয়ে আসতে হবে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের সত্যায়িত কপি নিয়ে আসতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল বা আকাশী রঙের। পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য
প্রয়োজনীয় পোশাক, সাঁতার পরীক্ষা নির্ধারিত দিনে নিয়ে আসতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে আসতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণক স্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র নিয়ে আসতে হবে। অনলাইনে আবেদনের প্রবেশপত্র সাথে আনতে হবে। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে আপনাদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য আপনাদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই কয় বিষয়ে আপনাদের পারদর্শী হতে হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না: সরকারি চাকরি হতে বরখাস্তকৃত বা চাকরি হতে বরখাস্ত হয়েছে এরকম একজন, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত, যারা ফৌজদারি মামলায় আছেন তারা, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত, সেনা সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আছে ট্রেডের নাম, ট্রেড কোড এবং যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে কুক ইউনিট 101 নম্বর ট্রেড কোড, বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কুক মেস 102 নম্বর ট্রেড কোড, এখানে ঢাকা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা, চট্টগ্রামের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কুক হাসপাতাল 103 নম্বর ট্রেড কোড, কিশোরগঞ্জ ও নীলফামারী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ব্যান্ডসম্যান 104 নম্বর ট্রেড কোড, এখানে ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চাঁপাইগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর 105, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পেইন্টার 106 নম্বর ট্রেড কোড, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, পাবনা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, বরিশাল, পিরোজপুর প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কার্পেন্টার 107 নম্বর ট্রেড কোড, ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। টিন স্মিথ 108, শুধুমাত্র যশোরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ব্যান্ডসম্যান, পেইন্টার ও ডেকোরেটর এবং পেইন্টার ট্রেড এর তারকা চিহ্নিত জেলা শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে ভিতরে আপনারা দেখবেন যে লাল তারকা চিহ্ন দেওয়া আছে, এই যে ব্রাহ্মণবাড়িয়ার আগে দেওয়া আছে, দিনাজপুরের আগে দেওয়া আছে, খুলনার আগে দেওয়া আছে, ঢাকার আগে দেওয়া আছে। এই তারকা চিহ্ন জেলাগুলো শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন, তাছাড়া অন্য কোনো জেলায় আবেদন করতে পারবেন না। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন নিয়মাবলী পুরুষ এবং মহিলাদের জানিয়ে দেওয়া হলো কিভাবে আবেদন করতে পারবেন। প্রথম ধাপে আপনাদের টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। টেলিটক সিম দিয়ে প্রথমে আপনাদের মেসেজ অপশনে যে লিখতে হবে SAINIK, অবশ্যই বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল হাতে লিখতে হবে, স্পেস দিয়ে 3 লেটার অফ SSC বোর্ড, অর্থাৎ আপনি যে বোর্ডের শিক্ষার্থী ওই বোর্ডের প্রথম 3 অক্ষর আপনাদের বড় হাতে দিতে হবে। যদি ঢাকা হন DISA এইভাবে ঢাকা দিতে হবে। তারপরে রোল, আপনার SSC রোল নাম্বার দিতে হবে। তারপরে স্পেস দিয়ে পাসিং ইয়ার, কত সালে আপনি SSC পাস করেছেন সেটা দিতে হবে। তারপরে আপনার স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড, আপনি ডিস্ট্রিক্ট কোডটা পাবেন আপনার সবার নিচে দেখুন দেওয়া আছে ডিস্ট্রিক্ট কোড। এখানে দেখেন ভোলা জেলা কোড হচ্ছে 30, এখানে ময়মনসিংহ জেলা কোড হচ্ছে 34, এখানে কিশোরগঞ্জ জেলা কোড 38, এরকম 64টি জেলার কোড দেওয়া আছে। আপনারা কোডগুলো দেখে নেবেন, যার কোন জেলার কোন কোড সেটা দেখে নেবেন। যদি সৈনিকের পুত্র হয়ে থাকেন সেক্ষেত্রে SS আগে দিয়ে দিতে হবে, না হলে T2 স্পেস ট্রেড কোড দিয়ে আপনারা মেসেজ পাঠালে ফিরতে একটি SMS আসবে। দ্বিতীয় SMS এর ক্ষেত্রে আপনারা করবেন সৈনিক স্পেস ইয়েস দিয়ে যে পিনটা দিবে আপনাদের ওই পিনটা ওইখানে বসাতে হবে সঠিকভাবে, তারপর স্পেস দিয়ে আপনার 16-3-2-তে সেন্ড করতে হবে। তৃতীয় ধাপে আপনার দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীদের টেলিটক কর্তৃক একটি ইউজার ID পাসওয়ার্ড প্রদান করবে। ইউজার ID পাসওয়ার্ড দ্বারা
আপনারা SAINIK সৈনিক.রিটক.com.bd এ লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের 300x300 রঙিন ছবি লাগবে এবং ফাইল সাইজ সর্বোচ্চ 100 কেবির মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্র প্রদর্শিত হবে। প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার জন্য পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্র উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীদের নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে রিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। এই ছিল সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি টিয়ার 2 এর বিশেষ পেশার বিস্তারিত আলোচনা। দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।